অনির্দিষ্টকালের জন্য র্যাপিডো পরিষেবা বন্ধ করার এবার ঘোষণা। ক্ষোভে ফেটে পড়ছেন এখন এই র্যাপিডো চালকরা, কারণ ত্রিপুরায় অ্যাপ ভিত্তিক যাতায়াত পরিষেবা র্যাপিডোকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন চালকরা। ধলেশ্বরস্থিত র্যাপিডোর অফিসের সামনেই শুক্রবার বিক্ষোভে সামিল হয়েছেন শতাধিক চালক। র্যাপিডোর পরিষেবা দেওয়া সেখানকার পরিষেবায় একজন চালক বা ক্যাপ্টেন তার মোটর সাইকেলে যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। কম খরচে এবং দ্রুত যাতায়াতের সুবিধার কারণে এই পরিষেবা সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তবে সম্প্রতি র্যাপিডো কর্তৃপক্ষ বাইক বুস্ট নামে একটি নতুন পরিষেবা চালু করেছে। চালকদের অভিযোগ, এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা তুলনামূলক কম ভাড়ায় দীর্ঘ দূরত্বে যাতায়াত করার সুযোগ পাচ্ছেন, ফলে চালকদের যে আয় তা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। আর সেক্ষেত্রে বর্তমানে তারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং চালকদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের সমস্যা নিয়ে তারা সামিল হয়েছেন। কি বললেন তারা, শুনুন। বাইক বুস্ট নামে যেটার মধ্যে ভাড়া অনেক কম দেওয়া হয়। 6 কিলোমিটার 7 কিলোমিটার চালাই আমরা 24 টাকা ভাড়া পাই। এদিকে পেট্রোলের ফি দিন দিন বাড়তেছে। স্মার্ট সিটির কারণে রাস্তাঘাটের অবস্থা একটু সমস্যা আছে, যার কারণে আমরা এটা চালাই একদম পুষতেছে না বলতে কি আমরা কিচ্ছুই লাভ হইতেছে না। তো আমরা এটা বদ্ধকরণের লেগে আমরা এখানে আইসলাম। আমরা এখানে র্যাপিডো রিপ্রেজেন্টেটিভের সাথে কথা কইছি, তাই নিয়ে গত মঙ্গলবারে দুপুরে আমরা কইছে যে 48 ঘন্টার মধ্যে তাই নিজে যেমনি হোক এটা বদ্ধ করাই দিব। তো এরপরে 48 ঘন্টা পার হয়ে আছে শুক্রবার, আজকে 72 ঘন্টা হইতেছে। তাই আজকে আওয়ানোর পরে তাই কইতেছে যে বাইক বুস্ট বদ্ধ হইতো না। আমরা এটাই দাবি, বাইক বুস্ট আমরা বদ্ধ করতে দিব। বাইক বুস্টের লিগা আজকে আমরা এখানে এর আগে আমরা উবেরে করেছিলাম। উবেরে যখন সমস্যা আসলো আমরা তখন সবাই মিলে করেছি। উবেরে সেম ডে আমরা যেদিন আমরা অনির্দিষ্টকালের লেগে স্ট্রাইক ডাকছি ওই দিনেই উবের সেটা ঠিক করে দিয়েছে, কিন্তু তারা 48 ঘন্টা সময় নিয়ে এখন 72 ঘন্টা পার হয়ে যেতেছে, তারা কোনো সমাধান কথা দিয়েছে। তাই নিজে রিপ্রেজেন্টেটিভ, এটার একটা ভিডিও আছে, আমি চাইলে শেয়ার করে দিতে পারুম, যে তাই নিয়ে কইছে 48 ঘন্টার মধ্যে বাইক বুস্ট বদ্ধ করে দিব। তাই নিজে জানি বাইক বুস্ট একটা কাস্টমারের লেগে স্কিম, এটার ভিতরে ভাড়া কম দেওয়া হয়, অনেক কম। এটাতে আমরা নরমালি আমরা যে বাইকে একটা থাকে বাইক বুস্টে আমরা ধরেন ভাড়াটা অনেক 5 কিলোমিটারে প্রায় 45 টাকা 50 টাকা, অনেক সময় 55 টাকা পাওয়া যায়, কিন্তু বাইক বুস্টে সেটা 20 টাকা বা 18 টাকায় 5 কিলোমিটারে। অনেক লস হচ্ছে। পেট্রোলের দাম বাড়তেছে, তারপরও এতে কি হইতেছে, কাস্টমাররা সব বাইক বুস্টের দিকে যাইতেছে, কেউ আর বাইক বুক। প্রতিবাদী চালকদের দাবি হচ্ছে, বর্তমানে পেট্রোলের ক্রমবর্ধমান দামের বাজারে ভাড়ায় পরিষেবা চালিয়ে যাওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাইক বুস্ট চালু থাকলে প্রায় 500 বাইক ট্যাক্সি চালকের জীবিকা সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে। চালকদের আরও অভিযোগ যে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে, এমনকি গত মঙ্গলবারের মধ্যে বাইক বুস্ট পরিষেবা বন্ধ করে দেওয়ার, অর্থাৎ 48 ঘন্টা সময় চাওয়া হয়েছিল এবং সেই সময়ের মধ্যে বাইক বুস্ট পরিষেবা বন্ধ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু 72 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি কার্যকর না হওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। এরই প্রতিবাদে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে র্যাপিডোর বাইক ট্যাক্সি চালকরা। পাশাপাশি ধলেশ্বর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত সমস্যার সমাধানের দাবি তারা জানিয়েছেন। এখন দেখার চালকদের এই দাবি মেনে র্যাপিডো কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।